শহর বানো, চিন্তা করিও না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছে, চিন্তার কোনো কারণ নাই। আমাদের জন্য শাহাদাতের নজরানা অপেক্ষা করতেছে। ওই মুহূর্তে ইমাম হুসাইন তাঁবুর ভিতরে ঢুকাইলেন। এই হযরতের শহর বানু ডাক দিয়ে গে, স্বামী গো, আমি না হয় সহ্য করলাম বুঝলাম, আপনি না হয় সহ্য করলেন বুঝলেন, আমার স্তনের দুধ শুকাইয়া গেছে, আমার 6 মাসের বাচ্চা আলী আসগরের জিহ্বাটা শুকাইয়া গেছে, মা হইয়া কেমনে মানমু, মা হইয়া কেমনে ধৈর্য ধারণ করমু। আরে আমার গ্রামের ভিতরে আমার এক চাচাতো ভাই আছে, তার মেয়ের কিডনি নাই, খবর নিয়ে দেখলাম তার পরিবার নিজের কিডনিটা মেয়ের জন্য দিয়ে দিছে। একমাত্র মা বাবার পক্ষে সম্ভব সন্তানের জন্য সব কুরবানি দেওয়া, কথা বলেন ঠিক কিনা? শহর বারো ডাক দিয়ে কই, স্বামী গো, ও স্বামী, কেমনে মানবো? চোখের সামনে সন্তানের ঠোঁট দুইটা শুকায় গেছে, চোখের সামনে জিহ্বাটা শুকায় গেছে, চোখের সামনে একদম একদম কি হয়ে গেল, জীর্ণ শীর্ণ হয়ে গেল। একটা বার আমার জাদুমণির নিয়ে যান না গো, আমার জাদুমণি যুদ্ধের ময়দানে তো যুদ্ধ চলতেছে, ওদেরকে দেখলে একটু মায়া লাগতে পারে, শিশু দেখলে মায়া লাগতে পারে, একটু পানি দিতে করলাম। এবার পানি দেওয়ার জন্য যখন আবদার করলো, ইমাম হুসাইন বলল, শহর বানু, দিবে না রে, দিবে না, ওদের দয়া নাই মায়া নাই, ওদের দয়া নাই মায়া নাই, ওদের দয়া নাই মায়া নাই, ওরা হলো একদম বেঈমান। এই কথা বলার পরে মার মন তো মানে না। আপনারা জবান খুলে কন, মায়ের সামনে সন্তান পানির জন্য শহীদ মারা যাবে, এটা পৃথিবীর কোনো মা মানতে পারে না, কথা কোনা ঠিক কিনা? পারে 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 নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার সন্তানটারে লইয়া চিন্তা করছেননি, একটাবার ভাবছেননি হুসাইন যায় পানি চায়, দেশ না একটু পানি? खुदा जाने कैसी है मेजबानी, बहादुर पियासो कहे बंद पानी, मुकद्दर में है हो जे कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया वो, मैं प्यासा नहीं हूँ पिलाया गया वो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया वो, जे माँ
মাতা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজি দোষিমারে। যে মাতা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজি দোষিমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দেশটা একটু পানি দিবানি। এই মুহূর্তে যদি কারবালা হইতো, আমরা টুল্লার মানুষ সব মিলে বাড়ি করে বেচা আমরা ইমামে আলী মুকামের মুখের মধ্যে পানি ডাইলা দিতাম। কথা কম ঠিক না? গত কয়েকদিন আগে ফিলিস্তিনে আমি টাকা পাঠাইছি। ফিলিস্তিন ওই যে গাজা উপত্যকায়, এখান থেকে এখন ব্যবস্থা আছে রাষ্ট্রদূতের মাধ্যমে যোগাযোগ করিয়া বাংলাদেশের বহু টাকার অনুদান খাবার সেখানে পৌঁছে। এখন তথ্য প্রযুক্তির যুগে তো বলতেই পারি, এই মুহূর্তে দেখতাম ইজিদ ইমামে আলী মুকামের পানি বন্ধ করেছে, আমরা সেখানে যাইতে প্রস্তুত ছিলাম কি ছিলাম না? আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, বিয়াদবরা কি করে, বিয়াদবরা কি করে জানেননি? কয় না তোমার সন্তানরে পানি দিলে তুমি পানি পান করবা। ইমামে হুসাইন কর আমি নবীর নাতি, এক মুখে দুই কথা বলি না। আমি বলছি আমার জাদুমনির পানি দরকার, এবার পানি দরকার, পানি দরকার, পানি দরকার, এবার পানি দরকার। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, এবার ইমাম হুসাইন সন্তানটারে মাটির মধ্যে শোয়াইয়া দিছে, নে তোদের হাতে আমার জাদুমনির পানি পান করায় যা, আমি কথা দিছি আমি পান করব না রে। এরপরে বিয়াদবরা পানির পরিবর্তে তীরটা যখন ধরছে, বাপের সামনে সন্তান তীর বিদ্ধ হবে এটা কোনো বাপ মানতে পারে না। সন্তান তারা টাস করে কোলের মধ্যে লইছে, ওই মুহূর্তে কোলে থাকা অবস্থায় এমন জোরে একটা তীর মারছে, ওই তীরটা পিঠের মধ্যে লাগা ওই ছোট্ট বাচ্চার কলিজা পর্যন্ত স্পর্শ হয়ে গেছে। ইমাম হুসাইন বলেন, আমার সন্তান পানি নেই, পানির কারণে চোখ খুলতে পারে না, তৃষ্ণার কারণে ঠোঁট লড়াইতে পারে না, চোখ খুলতে পারে না। মানুষ যখন খাবারের কারণে দুর্বল হয়ে যায়, কথা ভালো লাগে না, চোখ খুলতে মজা লাগে না। ইমাম হুসাইন বলে যে এই সন্তান পানির জন্য কাতর হয়ে গেছে, হাত পা লড়াইতে পারে না, চোখ খুলতে পারে না। ওই মুহূর্তে আমি দেখলাম টিকটা লাগার সাথে সাথে আমার পোলাটা আমার দিকে ডাগর ডাগর চোখ খুইলা তাকায়া গেছে। চোখের বাসাই যেন আমার বলতেছে, আব্বা আর পানি পান করা লাগবে না গো বাবা, আমি আল্লাহর হাউজে কাউসার পানি পান কইরা ফেলাইছি। ও বাবা, বাবা গো, আর পানি পান করা লাগবে না, আমি আমার হাউজে কাউসার পানি পান করে ফেলাইছি। ডাগর ডাগর চোখ করে তাকায়, চোখ খুলে না। বাড়িতে যখন কান্দ লইয়া লইয়া গেছে, শহর বানাতো স্বামী দেখছেন আমার জাদুমণি পানি পান করে কেমনে ঘুমাইছে। এবার হুসাইন কয়, শহর বানু রে, এমন পানি পান করে ঘুমাইছে, জীবনও তোমার কাছে পানি চাইব না, জীবনও তোমাকে আর মা বলে ডাক দিব না। মায়ের সামনে সন্তান এই খবর যখন শহর বানু পাইল, ডাক্কা দিয়া আল্লাহ গো, এই দুনিয়ায় কি তোমার নবীর বংশ রাখবা না? ওই মা চোখের পানি ফালাইয়া
যখন কান্না শুরু করছে ইমাম হুসাইন জরবানো এমন ভাবে কানলে নবী আমার নানা বেজার হইয়া যাইব, বেজার হইয়া যাইব, বেজার হইয়া যাইব। ইমাম হুসাইন কই জরবানো কাইতো আমারে আস্তিনটা দাও, আস্তিনটা দিল, তলোয়ারটা দাও, তলোয়ারটা দিল, দুলদুল গুড়াটারে লয়া উপরে বসছে। শহর বানরে আমি যখন গত রাইতে একটু ঘুমাইছিলাম, ঘুমের ঘরে আমিও দেখছি আমার নবী আমার সামনে একটা পেয়ালা লয়া দাঁড়ায় রয়েছে, পেয়ালা লয়া দাঁড়ায় রয়েছে। আমার বসতে বাকি নাই, আমার নানা জান আমার রক্ত নেওয়ার জন্য কারবালায় হাজির হইয়া যাইতেছি। দেরি করো না, আমার একটু দাও, আমাকে আজকে তলোয়ার গুলা দাও। এবার তলোয়ার গুলা দিলেন, গোড়ার উপরে বসলেন, পয়সা তিনি ডাক দিয়ে সরবানো আমি তোমারে দুইটা কথা কইলা দিয়া যাই। আমার বোনটা কই? সৈনব রে বোন আয় আয় আমার কাছে আয়, তোরও আমি দুইটা কথা কইয়া যাই। আর শহর বানের দুইটা কথা কইয়া যায়। কয় কি? সৈনালের জীবনে চোখের পানি ফালায় কান্দিস, কান্দিস না ও সখিনা রে, আমি যদি চলে যাই বিনাইয়া বিনাইয়া লাফাইস না রে, লাফাইস না, ধৈর্য ধারণ করিস রে মা, ধৈর্য ধারণ করিস। এই কথা বই না ওই সোজা কারবালার ময়দানে চলে গেল। আর ইমাম হুসাইনকে মারার জন্য ডানের দিকে তীর মারে, বামে তীর মারে, একটা নয় দুইটা নয়, অসংখ্য তীরের আঘাত, অসংখ্য বল্লমের আঘাত, অসংখ্য তলোয়ার আঘাত, শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। গোড়ার উপরে অনেকগুলা তীর মারলো, গোড়ার হাঁটু ভাঙ্গা পড়ে গেছে। ইন দি মিন টাইমে হুসাইন যখন পড়ে গেছে, এই দিকটা গোড়াটা হুসাইনের করুণ অবস্থা দেখে আর মাঠে দাঁড়ায় নাই, সোজা বাড়িতে গেছে খবর দেওয়ার জন্য। সখিনা ডাক দিয়ে কয় ওই জরিনবে, সখিনা ডাক দিয়ে কয় ফুফু আম্মা গো, আব্বার ছাড়া তো কোনোদিন ঘুরে আসে নাই, আজকে ঘুরে আসছে আমার আব্বা কই? কই নিশ্চয়ই কাতাবালার ময়দানেটা গণনা করছে। জৈনবে তার বাস্তির লইয়া দোয়া দৌড় দিছে কারবালার ময়দানে। আর এই দিক দিয়ে ইমাম হুসাইন রে জমিনের মধ্যে ফালাইয়া বুকের মধ্যে বৈশা পানির একটা পেয়ালা হাতে দিয়া কয় পানি পান করবানি, নাও পানি পান করো। এবার ইমাম হুসাইন কয় খবরদার, আমার সিনুস নিয়ে আমি কেডা? আমার চোখের সামনে আপনজনের চোখ চেহারা বাসতেছে, আপনজন সব পানির জন্য শহীদ হয়ে গেছে, পানি পান করতে পারে না, গলা শুকাইয়া হকের জন্য শহীদ হয়ে গেছে। এই পানি আমি আর পান করব না। তাই একটা কাজ করো, এখনো সময় আছে, আমাদের খেলাফত মাইনা নাও। ইমাম হুসাইনকে তোরা মুনাফিক, তোদের কাছে জীবন দেওয়া যায়, ইমান দেওয়া যায় না। তোরা সিনসনি আমি কেডা, আমি ইমান দেশমু কেমনে? তোরা সিনসনি আমি কেডা, আমি হইলাম হাসান হুসাইন, আমি হইলাম হুসাইন। তোরা আমার সিনসনি আমি কেডা, আমি হইলাম মা ফাতেমার বেটা। আমার সিনসনি আমি কেডা, আমি হইলাম মৌলা আলীর বেটা। আমার সিনসনি আমি কেডা, আমি হইলাম রাহমাতুল আলামিনের প্রাণের নাতি। আমার ইমান নিতে, আমার জান নিতে পারবি কিন্তু ইমান নিতে পারবি না। এই কথা বলার পরে গলার মধ্যে ছুরি চালাইয়া দিতেছে। ওই মুহূর্তে ডাক দিয়ে আমারে মারিস না, আমার একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এবার 2 রাকাত নামাজ পড়তে গেল, নামাজটা একটু তাড়াতাড়ি পড়লো। ওই ফুরাতের প্রান্তরে ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদের গোষ্ঠী ডাক দিয়ে বলে হুসাইন তুমি যে এতদিন নামাজ পড়ছো, ধীরে ধীরে নামাজ পড়ছো, আজকে নামাজটা কেন তাড়াতাড়ি পড়লা? ওই মুহূর্তে ইমাম হুসাইন কয় আজকে যদি আমি তীরের আঘাত বল্লমের আঘাত লইয়া নামাজটারে দেরি করি, গলার মধ্যে ছুরি লইয়া যদি নামাজটারে দেরি করি, তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করছি, এই জন্য আমি নামাজটা তাড়াতাড়ি পড়ছি। নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, ঠিক না বেঠি? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল
পাখিরা খাইলো তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। এবার ধাক্কা মাইরা ইমাম হুসাইন মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে ছুরিটা চালাইছে। এই গলার ভিতরে যখন ছুরিটা ধরছে, মাগার ছুরি তো আর গলায় ঢোকে না। ইমাম হুসাইন তুই আমার গলার মধ্যে ছুরি চালাইস না রে, এই গলার মধ্যে আমার নামাজ 1000 বার চুমা দিছে, 1000 বার চুমা দিছে, আমার গলার মধ্যে ছুরি চালাইস না। এই কথা বলার পরে মাথাটা মুখটা বালুর নিচে ঢুকাইয়া দিছে। ইমাম হুসাইন কয় আমার বালুর নিচে মাথা ঢুকাইস না, আমার গলা দিয়া গেড়ি দেশ দিয়া ছুরি চালা, কিন্তু আমার চেহারাটারে মাটির নিচে না ঢুকাইয়া আমার চেহারাটারে আমার নানা জানে রওজা মুবারকের দিকে ফিরাইয়া দেয়। এই কথা বলার পরে চেহারাটা মদিনার দিকে ফিরাইয়া দিল। বন্ধুরা রে আমার, ও দুলনার বাবা, ও আমরোডের বাবারা, কালিশির বাবারা, আমার বাবারা, নলুয়ার বাবারা, আমু বাগানের বাবারা, যত জায়গা থেকে আপনারা আসছেন, আপনাদের নাম ধরে বলবো তো আহমদাবাদের বাবা, গাজীপুরের বাবা, যত জায়গা থেকে এসেছেন, এগুলো আমি এখন চিনি বাজান, এগুলো আমার পরিচিত, আপনারা অনেক মহব্বত করেন, আপনারা আমাকে কথা কন ঠিক না বেশ বাজান। এই জন্য আমরা কি ইয়েজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? জবান খুলে তো ইয়েজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? যখন গলার মধ্যে ছুরিটা চালায় দিব, ইমাম হুসাইনের চোখের মধ্যে একটা চেহারা পয়সা উঠছে, কইতাম নিরে বাজান, এই চেহারাটা হলে এমন জন্মের মতো বিদায় নিতেছে। আর কবির কণ্ঠে ভেসে আসছে এইভাবে, যেন ইমাম হুসাইন চোখটা ভাষা ভাষা কইরা নানার জানের দিকে তাকাইয়া তাকাইয়া যেন একটা চেহারা ভাসতেছে, ময়ূরো না ময়ূরো রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হাইরে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখ, সবাই কর না, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে জামুর ফাটিয়া যায় রো, বলিতে তার ঘটনায় হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদের জেলখানা। সবাই মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হায়রে কি ঘটিল রব্বানা, খুলি জামুর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা।